আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে জানাবো মহান আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ নাম ইয়া লাতিফু এর ফজিলত ও আমল, যার অর্থ হচ্ছে হে সূক্ষ্মদর্শী সত্তা। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মহান আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, প্রতিটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে নিজেই বলেছেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। আল্লাহর নাম ধরে ডাকলে তিনি দ্রুত সাড়া দেন। বন্ধুরা, এই নামের কি পাওয়ার, কি শক্তি, আপনি আশ্চর্য হবেন বিষয়গুলো জানলে। এই আল্লাহর নামের আমলগুলো আল্লাহর ওলিগণ করে ফল পেয়েছেন, তাই আপনাদেরও আমলগুলো করা উচিত। সওয়াবের নিয়তে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এটি আপনার দায়িত্ব। যারা জ্ঞানী ও বুদ্ধিমান তারাই আল্লাহর এই নামের আমলগুলো করে ফয়দা হাসিল করেন। আল্লাহ পাক আমাদের ইয়া লাতিফু নামের আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না বন্ধুরা, একমাত্র আল্লাহই জানেন। জেনে নেই এই আমলটি করলে আপনার কি ফয়দা হাসিল হবে। বরকত হবে, দুঃখ দুর্দশা দূর হবে, রোগ থেকে মুক্তি লাভ হবে, ভালো পাত্র পাত্রীর সঙ্গে বিয়ে হবে, নির্দয় ও অত্যাচারী মালিকের কাছ থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন, সেই সঙ্গে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন যে আমলটির কথা বলবো সে আমলটি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই করেছেন। তিনি বলেন, প্রথমে 11 বার দুরূদ শরীফ ইয়া লাতিফু 100 বার, শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়লে তাহলে আপনার কি ফয়দা হাসিল হবে। মহান আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দেবেন, তার সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। যদি আপনার কোনো কাজ বিগড়ে থাকে, অসম্পূর্ণ থাকে, আপনার কোনো অসম্পূর্ণ কাজ পূর্ণ হচ্ছে না বন্ধুরা, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। ওজিফাটি করার পর আপনার যে কাজ বিগড়ে আছে সেই কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ সমাধান করে দেবেন আল্লাহ পাক। আপনি যদি বিভিন্ন ধরনের দুঃখ দুর্দশা দরিদ্রতায় পতিত হন, সেই সঙ্গে আপনি যদি রোগ শোকে ভোগেন, তাহলে আপনি একটু পর পর ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এই ইসিম মোবারকে জিকির করতে পারেন। আপনার এই সকল সমস্যাগুলো মহান আল্লাহ তাআলা সমাধান করে দেবেন অতি দ্রুত। আপনি যদি অত্যাচারী মালিকের সামনে দাঁড়িয়ে মনে মনে 7 বার ইয়া লাতিফু পড়েন, অত্যাচারী যে কোনো ব্যক্তির সামনে দাঁড়িয়ে, তাহলে সে ব্যক্তি আপনার প্রতি আর জুলুম করবে না, আপনার বাধ্যগত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুদা হাফেজ।